আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিড়ালের পশমের গোড়ায় হঠাৎ করে কালো কালো এক ধরনের জিনিস জন্মানো। এটা আসলে কি? হঠাৎ করে আপনি দেখবেন যে ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে বিড়ালের যে পশমের গোড়াটা আছে সেখানে কালো হয়ে যাইতেছে। এইটার কারণটা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব বিস্তারিতভাবে, যে কেন হয় বা আপনি আসলে এই সময় কি কি পদক্ষেপগুলো নিতে পারেন। তো চলুন একে একে আমরা সবগুলা কারণ সম্পর্কে জেনে নিই। প্রথম যেই কারণটার জন্য এটা হইতে পারে সেটা হচ্ছে টিক ফোকাল বা টিক ফেকাল বলা হয় এটাকে। এইটা একদম সহজ যদি বাংলা ভাষায় আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে পোকামাকড়ের মল আলটিমেটলি জন্মানো। ওর বডিতে খুব বেশি পরিমাণে যদি টিক থাকে, তাহলে টিক গুলা ঠিক যেই জায়গায় চলাফেরা করে অথবা টিক যেই জায়গায় বাইট করে মানে কামড় দেয়, ওই জায়গায় দেখবেন কি এই মানে যে জায়গাটা কামড় দিছে ওই কামড়ের অংশগুলা আস্তে 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 কালো হয়ে যাচ্ছে। এবং ওই টিক যখন ওইখান থেকে রক্ত খাইছে, খাওয়ার পর সে কি মল ত্যাগ করবে, ওই মল ত্যাগটা ঠিক যে অংশগুলায় করে ঠিক ওই অংশগুলাও আস্তে আস্তে কি হয়, কালো হয়ে যায়। এখন টিকের এই মলটা কি, ও তো কামড় দিয়ে হচ্ছে রক্ত খাইছে, তার মানে রক্ত কিন্তু দেখবেন ব্লাড অনেকদিন আলটিমেটলি যদি একটা জায়গায় থাকে তাহলে কালো কুসকুসে টাইপের হয়ে যায়। তো ও যেই মলটা ত্যাগ করে সেই মলটাই আলটিমেটলি ওই পশমের গোড়ায় একটু একটু করে রয়ে যাইতেছে, এবং এই জন্যই বেসিক্যালি এটা পুরোটা কালো হয়ে যাইতেছে আর কি। তাহলে যেসব বিড়ালের গায়ে খুব বেশি পরিমাণে টিক থাকে, তো ওই টিক যখন রক্ত খায় সেই রক্তের থেকে যে মলটা তৈরি হয় সেই মলটার থেকেই ওই কালো অংশটার সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের প্রথম কারণ, একদম সংক্ষেপে যদি বলতে চাই। দুই নাম্বার যে কারণটা সেটা হচ্ছে ছত্রাক বা ফাঙ্গালের যদি কোনো ইনফেকশন হয়, যেটাকে আমরা রিং ওয়ার্ম নামে পরিচিত, তখন দেখবেন কি রিং ওয়ার্ম হয়েছে কিনা এটা খুব সহজে আপনিও বুঝতে পারবেন। যে কোনো একটা জায়গায় প্রথমে গোল আকৃতির অংশের সৃষ্টি হবে, এবং ওই গোল অংশটার ওই জায়গায় যে চুলটা আছে সেই চুলটা তারপরে আস্তে আস্তে মানে পশমটা আস্তে আস্তে পড়ে যাইতে শুরু করবে। এবং গোলটা আস্তে আস্তে যখন বড় হয় তখন মাঝখানের অংশটা কালো হয়ে যায়, এবং ওই অংশটার পুরুত্ব একটু বেশি মোটা হয়ে যায়, এবং ওই লাল অংশটা আস্তে আস্তে বড় হইতেছে। ভিতরের মানে একটা বৃত্ত আকারে যদি কল্পনা করেন তাহলে মাঝখানের জায়গাটা কিরকম হইতেছে, কালোর মতো একটু অংশ হয়ে যাইতেছে এবং মোটা একটা খসখসে ভাব হইতেছে। আর ওই লাল অংশটা আস্তে আস্তে বড় হইতেছে, মানে বৃত্তটা আস্তে আস্তে বড়র দিকে যাইতেছে। আর এই সময় প্রচুর পরিমাণে চুলকানি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন হইলে সাধারণত চুলকানিগুলা থাকে। এটা হচ্ছে আমাদের দুই নাম্বার কারণ। তিন নাম্বার কি কারণে আলটিমেটলি এই ময়লাগুলার সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে যেসব বিড়াল একটু হচ্ছে ডাবল কোটেড, দ্যাট মিনস হচ্ছে যাদের পশমগুলা খুব বেশি বড় বড়, ওদের ক্ষেত্রে দেখা যায় কি ওদের বডিতে মেটাবলিজমের হারটা খুব বেশি। এখন এই মেটাবলিজমের হারটা যখন খুব বেশি হয় তখন ত্বকের মধ্যে একটা তৈলাক্ত ভাব জন্মায় এবং মৃত একটা কোষ খুব বেশি পরিমাণে সৃষ্টি হয়, যেটাকে আমরা হাইপার পিগমেন্টেশন বলি আমাদের মেডিকেলের ভাষায়। তো যখন আপনি এরকম দীর্ঘদিন ধরে ওকে গোসল করাচ্ছেন না, কিন্তু এরকম অনেক বড় বড় পশমের, বা আপনি ঠিকমতো পরিষ্কার করে দিচ্ছেন না শ্যাম্পু দিয়ে ওকে, তখন দেখবেন যে ওই দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে ওর ওই চামড়ার ওইখানে এক ধরনের পিগমেন্টেশন হচ্ছে, এবং সেই পিগমেন্টেশন থেকে আলটিমেটলি কালো এরকম দাগের সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে ওর বডিতে কোনো চুলকানিও থাকবে না, এক্ষেত্রে ওর বডিতে কোনো ব্যথাও থাকবে না, মানে দুইটা একদম বিহীন। ওর বডির সেলগুলাই আস্তে আস্তে মরে গেছে, মরে গিয়ে মোটা আকারের এরকম একটা মানে স্তরের মতো ফর্ম করে গেছে। এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কারণেও হইতে পারে। চার নাম্বার কারণটা খুবই একদম মানে হচ্ছে সহজ। কোনো একটা জায়গায় ও যখন চলাচল করতেছিল বা লাফালাফি করতেছিল তখন হঠাৎ করে একটা, ধরেন যে ভূতা একটা কিছু দিয়ে ওর একটা গায়ে আঘাত পাইছে। তো আপনিও তো জানেন যে আমাদের বডিতে কখনো যদি এরকম আঘাত পায় তাহলে সেই আঘাতের জায়গাটা কি হয়, আস্তে আস্তে কালো হয়ে যেতে পারে না। ওইটা কিন্তু আবার পুরো বডি কালো হবে না, মানে অনেকগুলো জায়গায় আপনি থোক থোক ভাবে এরকম দেখতে পারবেন না, যে কোনো একটা জায়গায় এরকম ভাবে একদম স্পেসিফিক কালো হয়ে যাবে। কারণ ওর যেই চামড়াটা আসছে সেই চামড়ার নিচে আস্তে আস্তে রক্তটা জমাট বাঁধতেছে, এবং ওই রক্তটা জমাট বাইধা কালচে কালারের একটা ভাব ওইখান থেকে তৈরি হইতেছে। এইটাকে আমরা বলি হেমাটোমা। এবং এই হেমাটোমা যদি হয় তাহলে এইটা আপনি যখন একটু চাপ দিবেন ওই অংশটা, চাপ দিলে দেখবেন যে ওই জায়গায় একটা ব্যথার মতো অংশ পাচ্ছে, মানে ওই জায়গাটা সহজে আপনাকে ছুঁইতে দিবে না। এছাড়াও সর্বশেষ যে কারণটার জন্য হইতে পারে সেটা হচ্ছে যে কোনো প্যারাসাইটিক ইনফেকশনের কারণে আলটিমেটলি ত্বকে এই ধরনের কালো কালো ভাব সৃষ্টি হইতে পারে। এবং প্যারাসাইটিক ইনফেকশন হয়েছে কিনা এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে, ওর ত্বকের ওই জায়গার চুলগুলো উঠে যাবে, মানে খুব বেশি পরিমাণে লোম আলটিমেটলি ওর বডি থেকে পড়তে পারে। এবং
যেই জায়গার লোমগুলা পড়তেছে ওই জায়গাগুলাই কেমন জানি একটা ক্ষত ক্ষত একটা ঘায়ের মতো সৃষ্টি হইতেছে। এবং সাথে প্যারাসাইট যখন বডিতে থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে চুলকায়। উকুনও কিন্তু একটা প্যারাসাইট। আপনি দেখবেন আমাদের মাথায় যদি উকুন হয় তখন উকুনটা যখন বাইট করে মাথা কিন্তু প্রচন্ড পরিমাণে তারা সবসময় চুলকাতে থাকে। তো বিড়ালের গায়েও যখন এই প্যারাসাইট গুলা থাকে ওই বিড়ালটার গায়ের একটা ওরা বাইট করতে থাকে সবসময়, মানে রক্ত খাওয়ার মতো অবস্থার সৃষ্টি করে। আর সেই জায়গায় এই বাইটের কারণে ও দেখবেন যে খুব বেশি অস্বস্তিতে থাকতেছে, সবসময় গায়ে চুলকাইতেছে, গায়ের বিভিন্ন জায়গায় এরকম লাল লাল অংশ দাগ হয়ে গেছে। এবং সেই দাগ থেকে যখন বেশি পরিমাণে হয় সেখান থেকে ঘা হয়ে যায়। এবং এই ঘাটাই হচ্ছে দেখে আমরা সহজে বুঝতে পারি যে না, এটা তো আলটিমেটলি প্যারাসাইটিক ইনফেকশনের দিকে গড়ায় গেছে। এখন কথা হচ্ছে যে এইখানে আসলে আপনার করণীয় কি। আমি কিন্তু আপনার করণীয় বলবো, তারপরে হচ্ছে ভেটের কাছে নিলে আলটিমেটলি ভেট কি করবে সেটাও বলে দিব। আপনার করণীয় হচ্ছে প্রথম অবস্থায় আপনি দেখবেন ওর বডিতে খুব বেশি অংশে আলটিমেটলি এই কালো কালো জায়গাগুলোর সৃষ্টি হয়েছে কিনা। এবং আমি তো উপরে বলেই দিলাম কোনটা কোন ধরনের কালো হবে, কোনটাতে ব্যথা ফিল করবে, কোনটাতে ব্যথা ফিল করবে না। এই জায়গার উপস্থিতিটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর তারপরে আপনাকে ভেটের কাছে নিয়ে যেতে হবে। ভেটকে তখন একদম পুরো বিষয়টা খুব সুন্দর মতো বুঝিয়ে বলার পর ভেট নির্ণয় করবে যে আসলে কেন এটা হইতেছে। এইটার আপনার ওই যখন হিস্ট্রিটা তাকে বলছেন সে তখন বুঝবে যে এটা কি ব্যথার জন্য হয়েছে, নাকি এটা আলটিমেটলি প্যারাসিটিক ইনফেকশনের জন্য হয়েছে, নাকি এটা ফাঙ্গালের কারণে হয়েছে। যদি এটা ফাঙ্গালের কারণে হয় তাহলে অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু আলটিমেটলি ব্যবহার করতে হবে। যদি ফ্লির জন্য হয় তাহলে অ্যান্টি ফ্লি শ্যাম্পু ব্যবহার করতে হবে। আবার যদি প্যারাসাইটিক হয় তাহলে হচ্ছে আপনাকে স্পটন জাতীয় যেই স্প্রেগুলো আছে এগুলা দেয়া হবে। যদি বডিতে ঘা হয়ে যায় তাহলে সেখানে কি করবে, ওই ঘাটা শুকানোর জন্য একটা অয়েনমেন্ট দিবে এবং সাথে অন্যান্য যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো দিবে। এবং আপনি চাইলে তখন সে এই মেডিসিনটা যখন শেষ হবে তারপরে বিড়ালের ওই লোমগুলো আবার সুন্দর হয়ে যাওয়ার জন্য তখন হচ্ছে সে একটা জিঙ্কের সিরাপ বা এরকম অন্যান্য যেই মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো আপনাকে আলটিমেটলি প্রোভাইড করে দিবে। তো এইটা হচ্ছে আপনার একদম মেইন করণীয়। এবং ভেটের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে যাবেন, না হলে হচ্ছে দেখবেন কি এই প্যারাসাইটিক বলুন বা ফাঙ্গাল এটা বলুন, আমি এরকম পেশেন্টও দেখছি এসে বলছে যে গত একদিন দেখলাম যে আলটিমেটলি এরকম ভাবে তৈরি হইলো, তারপরেই দেখি যে পুরো বডিতে বিভিন্ন জায়গায় হয়ে গেছে। মানে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়ায় যায় পুরো বডিতে। এই জন্য আপনি যদি একটু অবহেলা করেন তাহলে দেখবেন পুরো বডি আলটিমেটলি ওই সমস্যাটা দিয়ে মানে ছড়ায় গেছে। এই জন্য যত তাড়াতাড়ি পারেন ভেটের কাছে নিয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন, অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন। সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন। তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।